হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর একটু শরীরটা ভালো হলে অবশ্যই সামনে এসেই ভিডিও করব। তো চলো, বেশি কথা আর বাড়াচ্ছি না, একদম সরাসরি ভিডিওতে ঢুকে যাই। আমি এক দিদিভাইয়ের ভিডিও দেখলাম, যদিও ভিডিওটা সে প্রায় 2-3 দিন আগে করেছে, যাই হোক আমার চোখে এখনই পড়লো। তো দেখে ভাবলাম যে না, কিছু কথা বলতেই হয়। এই দিদিভাই হলো গিয়ে আমাদের এই দেওরবাজি করা যে বৌদি আছে তার শুভাকাঙ্ক্ষী দিদি, এই মুহূর্তে তাই। যাই হোক, তো ওই দিদিভাইয়ের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখেই আমি কিছু কথা বলবো ওই দিদিভাইকে। কারণ ওই দিদিভাই আমার শত্রুও নয়, ওই দিদিভাইয়ের কন্ট্রোভার্সি করা আমার ভালোও লাগে, বেশ ভালো লাগে। কিন্তু দিদিভাই এই দেওরবাজি করা বৌদিকে নিয়ে যে কথাগুলো তার ভিডিওতে বলেছে, আমার কোথাও গিয়ে মনে হলো সবগুলো কথা দিদিভাই ঠিক বলেনি। তো চলো সেই ব্যাপারেই কিছু কথা বলবো। তো দিদিভাই বলছে, এখন বর্তমানে আর কি এই দেওরবাজি করা বৌদিকে নিয়ে এবং তার দেওর কাম হাজবেন্ডকে নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা চলছে, এইগুলোকে কি সমালোচনা বলে? মানে যে সমস্ত কথাবার্তা চলছে সেগুলোকে কি সমালোচনা বলে? এগুলোকে তো সমালোচনা বলে না। সমালোচনা কাকে বলে? না, কোনো ব্লগারদের ভিডিওতে যদি কোনো ভুল দোষ ত্রুটি থাকে সেটা নিয়ে কথাবার্তা আলোচনা করাকে সমালোচনা বলে। তা এখন যেটা বর্তমানে এই বৌদি আর দেওরকে নিয়ে যেটা চলছে, সেটা জাস্ট তাদেরকে একটা শেষ করে দেবার মতন একটা নাকি চেষ্টা চলছে, প্রচেষ্টা, এটা এই দিদিভাইয়ের মনে হয়েছে। তা প্রথমেই এই দিদিভাইকে বলতে চাই যে দিদিভাই, আমরা যারা কন্ট্রোভার্সি করছি এই বৌদি আর দেওরটিকে নিয়ে, তার ভিডিও দেখেই তো করছি। তার ভিডিওতে যেগুলো যেগুলো সে দেখাচ্ছে, সে যেই ধরনের হারকাতগুলো করছে, সেইগুলো দেখেই তো তার উপরে কথা বলছি। হ্যাঁ, এবার বলতে পারো কিছু ক্রিয়েটার্সরা একটু ডিফারেন্ট করছে, তাদের চ্যানেলে বিভিন্ন মানুষজন আসছে, তারা তাদের ওপিনিয়ন রাখছে, এইটুকু তো বোঝার চেষ্টা করো। আজকে সেই মানুষগুলোও কিন্তু একটা প্ল্যাটফর্ম চাচ্ছিল, প্ল্যাটফর্ম অর্থে কি, মানে একটা মাধ্যম চাচ্ছিল যে তারাও যাতে কিছু বলতে পারে। হতেই পারে যে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বেছে নিয়েছে। ইউটিউবের মধ্যেই যখন এত কিছু ঘটনা, ইউটিউবের মধ্যেই যখন এই দেওরবাজি করা বৌদি এত ঘটনা ঘটিয়েছে, সেই জন্য বিভিন্ন মানুষজন চাইছে তার মুখোশটাও এই ইউটিউবেই টেনে খুলে দিতে। আর সেই খোলার কারণেই হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তারা যোগাযোগ করছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম দিদিভাই। সুতরাং সমালোচনা কাকে বলে, এটা মনে হয় যারা আমরা কন্ট্রোভার্সি করি এইটুকু নলেজে আমাদের আছে। ভিডিও দেখে সেই জায়গা থেকে কথা তুলে, মানে ভিডিওর ভেতর থেকে বিষয়বস্তু তুলেই কিন্তু আমরা আলোচনা সমালোচনা করছি। তো এরপর দিদিভাই তুমি বললে যে এই যে বৌদি আর দেওরকে যতটা ভাবে ছোট দেখানো যায়, আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা অলরেডি দেখিয়ে ফেলেছি। কাদের কাছে? ভিউয়ার্সদের কাছে, যে তারা কতটা খারাপ, তারা কতটা রোগ অসুখ বিসুখ নিয়ে মিথ্যাচার করেছে, তারা কতটা নোংরা। কিন্তু এইগুলো দেখাবার পরেও আমরা স্যাটিসফাইড হইনি। কেন হইনি? নাকি না আমাদের দেওর বৌদিকে শেষ করে দিতে হবে, এই রকম নাকি আমাদের একটা মন মানসিকতাটা আমাদের এই রকম, মানে আমাদের মতন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা রয়েছি। তাই তো দিদিভাই? আশা করি আমি ঠিকই বলেছি, তুমি তোমার ভিডিওতে এই কথাই বলেছো। কিন্তু দিদিভাই একটা কথা বলো তো, এই যে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দেওর বৌদিকে নিয়ে এত কথা বলছে, তাতে কি এই দেওর বৌদির কোনো রকমের কোনো হেলদোল দেখতে পাচ্ছ? কোনো লজ্জা হায়া কোনো কিছু কি তাদের চোখে মুখে ফুটে উঠছে? না তো। সেই দেওর বৌদি তো মুখ উঁচিয়ে গলা উঁচিয়ে ঝগড়া করতে চলে আসছে, রীতিমতো কন্টেন্ট দিচ্ছে ঝগড়া করে করে। তাহলে কেন বলা যাবে না দিদিভাই? এগুলো তো আর কেউ কাউকে, মানে কোনো ভিউয়ার্স বন্ধুরা বা কেউ কাউকে ফোনে ফোনে যোগাযোগ করে তো বলে দিচ্ছে না, এগুলো তো বৌদির ভিডিও থেকেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি বলবে দিদিভাই? তুমি নিজেই বললে যে সমালোচনা করা কাকে বলে, যে ব্লগারদের ভিডিও থেকে ভুল দোষ ত্রুটি তুলে এনে সেটা বলা, যে কে কোথায় ভুল করছে, কে কোথায় কতটা অন্যায় করছে। তাহলে তুমি দিদিভাই এত বিচক্ষণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এই যে বৌদি আর দেওর এই ধরনের অসভ্যতামগুলো করে যাচ্ছে, স্টিল নাও এটা তোমার চোখে পড়ছে না দিদিভাই? একটু আশ্চর্য হলাম তোমার কথাগুলো শুনে। এরপরে তুমি বললে দিদিভাই যে বুলটি মেয়েটা খুব একটা সুবিধার নয়, একদমই সুবিধার নয়, ও শিলিগুড়ি থেকে দুর্গাপুর চলে গেছে ঝগড়া করতে। তারপরে বললে যে এই বৌদি এবং দেওর ওর বাড়িতে থেকে ভুল করেছে,
সত্যিই কি দিদিভাই তাই? একবার চিন্তা করে দেখো তো, ওই রাত্রিবেলা যখন এই বৌদি দেওর ওই বাচ্চাটাকে নিয়ে, অতগুলো সোনা গয়না নিয়ে যখন শিলিগুড়ির মতো জায়গায় এসছিল, যেখানে ওদের কাছে কোনো একটা ভ্যালিড প্রুফ ছিল না যে ওরা দুজনে স্বামী স্ত্রী, সেই জায়গায় যদি বুলটির মতো মেয়েটা ওদের পাশে না দাঁড়াতো, ওরা কোথায় রাত্রি কাটাতো দিদিভাই? প্রথমে এটা বলো তো। আর তুমি সেই জায়গায় বলছো যে বুলটির বাড়িতে থেকেছে ওরা, সেটা ওরা ভুল করেছে, মানে বুলটি ওদের থাকতে দিয়েছে বা এই বৌদি দেওর ওই বাড়িতে থেকেছে বলে ভুল করেছে? একটু মানে চিন্তা ভাবনা করে কথা বলো দিদিভাই, চিন্তা ভাবনা করে কথা বলো। মানে আশ্চর্য লাগছে তোমার কথাবার্তা শুনে। তারপরে তুমি বলছো যে বৌদি বলেছে তার হাজবেন্ডের গায়ে বুলটি হাত তুলতে গেছে, সেটাও নাকি তুমি সাপোর্ট করো। তো দিদিভাই এতই যখন সাপোর্ট করো, তো তুমি নিশ্চয়ই এটা জানো যে বৌদির মাও তো সমস্ত রকমের ভিডিও করেছিল যখন বুলটি গিয়েছিল তার বাড়িতে। তাহলে যদি সত্যিই বুলটি কি বলে বৌদির দেওর কাম হাজবেন্ডের গায়ে হাত তুলতে চায়, নিশ্চয়ই সেই ভিডিওটাও তুলে রেখেছে। তাহলে সেটা কেন বৌদি দেখাচ্ছে না, সেটা কেন সাবমিট করছে না? তাহলেই তো উত্তর জবাব হয়ে যায়, তাই না? তুমি কি করে জানছো যে না বৌদি যেটা বলছে সেটাই 100% সঠিক? কি করে জানছো? আশ্চর্য তো। অথচ তুমি নিজেই বলছো যে স্পটে তো আমরা কেউ ছিলাম না, তাহলে সেই জায়গায় এই বৌদি সঠিক কথা বলছে না বুলটি সঠিক কথা বলছে আমরা কেউ কিচ্ছু জানি না। তাহলে তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে বৌদি যা বলেছে ঠিক বলেছে? তুমিও যদি বৌদির জায়গায় থাকতে, তোমাদের বরের ওপর যদি কেউ হামলা করতে আসতো, সে মহিলা বলে তাকে ছাড় দিতে না। এটা তো একভাবে মানে তুমি বৌদিকে সাপোর্ট করেই কথা বললে, মানে স্পটে না থেকেও তুমি কিন্তু বৌদির কথা শুনে বৌদিকে সাপোর্ট করেই কথা বললে, তাই নয় কি? সেই জায়গায় তো বলবো বুলটির কাছে অনেক প্রুফ রয়েছে। বুলটি কিন্তু আগ বাড়িয়ে প্রুফ দেখিয়ে যে দেখো কনিষ্কতে কি ঘটেছে, দেখো 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 করে কিন্তু বুলটি আগের থেকে বলতে আসেনি, কিন্তু গাও না গাইতে বসে গেল যে দিদিভাই এই বৌদিটি। সেই তো বড় বড় করে তার থাম্বনেইলে দিল শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসেছে ঝগড়া করতে, তারপরে সেই বুলটিকে বলল জুতোর বাড়ি মারবে। তাহলে শুরুয়াত তো বৌদি করলো এই বিষয়টা নিয়ে, বুলটি কিন্তু করেনি। ওই যে একটা কথায় আমরা তো জানি যে চোরের মায়ের বড় গলা, বৌদির প্রত্যেকটা হাব ভাব প্রত্যেকটা অ্যাটিটিউডে প্রুফ হয়ে যায় যে বৌদি হলো গিয়ে চোর, যার জন্য এই বৌদির গলার আওয়াজটা সবসময় উঁচুতে থাকে। এরপর দিদি ভাই তুমি বললে যে বুলটির নাকি ইগোর প্রবলেম হচ্ছে, মানে অপমানের জ্বালা, সেটা মেটাবার জন্য বুলটিও মুখিয়ে রয়েছে যে কিভাবে ওই বৌদিকে ছোট করা যায়, আবার ওইদিকে বৌদিও মুখিয়ে রয়েছে যে কিভাবে বুলটিকে ছোট করা যায়, তাই তো দিদিভাই? তুমি বললে তো, তারপরে বললে যে এইভাবে কি কোনো সমস্যার সমাধান হয়? বুলটির উদ্দেশ্যে বললে বুলটির যদি এতই অপমানের জ্বালা হয়, তাহলে ও প্রশাসনের কেন দ্বারস্থ হচ্ছে না? সেইগুলো না হয়ে ও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে হেল্প নিচ্ছে? তো এই জায়গায় বলি দিদিভাই, ওই যে বন্ধুত্ব, ওই বৌদির সাথে যে বুলটির ছোটবেলা থেকে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তা ভালো বন্ধুরা না সবসময় এটাই চায় যে কথায় কথায় থানা পুলিশে ছুটতে চায় না, আগে দেখতে চায় যে না তাকে মুখে বলে বা অন্য থার্ড পার্সন দিয়ে বলে যদি তাকে বুঝিয়ে শুধরানো যায়। মেবি বুলটিও হয়তো সেই রকমই ভেবেছে যে না প্রথমেই থানা পুলিশে যাব না, ইউটিউবের ঘটনা, ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানিয়ে যদি তাকে শুধরানো যায়। কিন্তু দেখতে পাচ্ছি তো এই বৌদির শুধরানোর তো কোনো লক্ষণই নেই, গলা উঁচিয়ে উঁচিয়ে শুধু ঝগড়া করতে ঝামেলা করতে চলে আসে। বিন্দু মাত্র লজ্জা, লাজ লজ্জা শরম কিচ্ছু নেই, নাথিং। এটা তুমি মানো আর নাই মানো দিদিভাই। দেখো দিদিভাই, বুলটি আজকে বৌদিকে তার বান্ধবী ভাবতো বলেই হয়তো শিলিগুড়ি থেকে দুর্গাপুর গিয়েছিল তার সাথে আলোচনা করে এই বিষয়টাকে শর্ট আউট করতে, কিন্তু এই বৌদির দমে কুলোয়নি বুলটির সঙ্গে সামনাসামনি এসে দুটো কথা বলার, দমে কুলোয়নি। তার ওই মেনিমুখো দেওর কাম হাজবেন্ডটাকে পাঠিয়েছিল, এটা তো আমরা সবাই জানি, সবাই জানি, খোদ বৌদি নিজের মুখে তার ভিডিওতে বলেছে। এটাকে কি বলবে দিদিভাই বলো, তাই না? একজন প্রকৃত বান্ধবী হিসেবে বুলটি থানা পুলিশে না গিয়ে সরাসরি কিন্তু এই বৌদির সাথে কথা বলারই চেষ্টা করেছিল। তা বৌদির দমে কুলোলো না কেন? কেন কুলোলো না দমে যে না বুলটির মুখোমুখি হই? কেন কুলোয়নি জানো? কারণ এই বৌদির পেছনে মানে একদম গন্ধে ভরা, যার পেছনে এতটা গন্ধ থাকবে সে কি করে মুখোমুখি হবে?
অথচ দেখো তার পরের দিনই কিন্তু একদম মুখ কুচিয়ে বলতে বসে গেছে, সে প্রশাসনের কাছে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বুলটি নাকি তার বরের গায়ে হাত তুলেছে। তুমি বলো তো দিদিভাই, তার বর কি মানে মেনিমুখো হাতে চুরি পড়েছিল যে একটা মহিলা হয়ে বুলটি তার গায়ে হাত তুলতে গেছে আর সে কিছুই বলেনি? তখন কিছুই বলেনি, তাই না? এবার যদি বলো যে প্রশাসনের লোক ছিল, ভালো কথা, তার দেওর প্রশাসনে ফোন করেছে, পুলিশ এসছে, বেশ কথা। এবার বলতে পারো যে না, ওটা মহিলা ছিল বলে কিছু করতে পারেনি। আরে এগুলো তো আমরা হরদম দেখি। যদি কোনো মহিলার দ্বারা কোনো অন্যায় হয় আর সেখানে যদি পুলিশ প্রশাসনের লোক আসে, সেখানে যদি কোনো মহিলা পুলিশ না থাকে, তো ফোর্স এমনি থানায় ফোন করে জানায় যে মহিলা পুলিশ পাঠাও, এখানে মহিলাদের ব্যাপার চলছে। কেন করেনি দিদিভাই এইগুলো একটু বলতে পারো? মানে তুমি বৌদিকে সাপোর্ট করছো, করো, কিন্তু এমন সাপোর্ট করো না যেটা না মানে লোকের কাছে খুব হাস্যকর হয়ে যায়। আমি ভিডিও শুরুতেও বলেছি যে তোমার কন্ট্রোভার্সি আমার ভালো লাগে, কিন্তু এত ছেলে খেলামো কন্ট্রোভার্সি করো না দিদিভাই। ভীষণ মানে বোকা বোকা লাগলো শুনতে তোমার কথাগুলো, যার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তারপরে তুমি বললে যে ইউটিউবে এই জিনিসটাই প্রথম না, মানে এই বৌদি দেওরের কেসটাই প্রথম না, এইরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। অনেকেই অনেকের ইমোশন নিয়ে খেলা করেছে, মানে পাবলিকের ইমোশন নিয়ে খেলা করেছে, বিভিন্ন রকমের মানে এই ধরনের দোগলাবাজি করেছে, করে ভিউজ কামিয়েছে বললে। তখন কোথায় ছিল এই ক্রিয়েটাররা? আরে ভাই সব ক্রিয়েটাররা তো তখন তাদের চ্যানেল ছিল, যে এমনটা নাও হতে পারে। তারা জবে থেকে এসছে ইউটিউবে, তারা জবে থেকে বিষয়গুলো বুঝেছে, জবে থেকে তাদের চোখে পড়েছে, তবে থেকে তারা প্রতিবাদ করছে। কিন্তু আমিও এটা তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই বৌদি আর এই দেওর যতটা নোংরামো করেছে এই ক্যান্সার নামক রোগটাকে নিয়ে, এই ধরনের নোংরামো, এই ধরনের অসভ্যতা অন্য কোনো ক্রিয়েটার কিন্তু করেনি। এতটা অসভ্যতা, এতটা নোংরাপনা করেনি। তুমি মানো আর নাই মানো দিদিভাই, এটা বলতে আমি বাধ্য হলাম। তুমি বলছো যে এই ধরনের ঘটনা বা এই ধরনের নোংরামো এর আগেও ইউটিউবে বহুবার ঘটেছে, যেগুলোর কোনো বিচার হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি ইউটিউবটা তো বিচার পাওয়া বা বিচার কাউকে কেউ করিয়ে দেবে সেই জায়গা তো নয়, কিন্তু কিন্তু চোখের সামনে কারো ভিডিওতে যদি দেখা যায় সে একটা অন্যায় জিনিস সমাজকে দেখাচ্ছে, যেটার মধ্যে কোনো মানে কি বলবো 1% সত্যতা নাই, ভুলে ভ্রান্তিতে ভরা, সেটা নিয়ে বলার রাইট কিন্তু সবার আছে, তাই না? আর এগুলো কিন্তু কোনো প্রাইভেট ব্যাপার নয়, এগুলো কিন্তু তারা পাবলিক করছে, যারাই করুক না কেন, যারাই করুক না কেন। তোমার মতো একজন বিচক্ষণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর যদি এই ধরনের কথা বলে, কিরকম একটু হাস্যকর লাগে দিদিভাই, সত্যি হাস্যকর লাগে। তুমি বলো তো, একটা ক্যান্সারের মতন রোগ, মানে আমরা ছোট থেকে শুনে এসেছি ক্যান্সার নো অ্যান্সার। এবার যত দিনকাল যাবে ভবিষ্যতে কি হবে, কি ওষুধপত্র বেরোবে, সেটা পরের কথা। হ্যাঁ, এখন অব্দি 2025 সালে দাঁড়িয়ে অব্দি আমরা জানি যে যার বাড়িতে এই রোগ একবার ঢোকে মানে হতাশা, সেই বাড়িতে হতাশা ছাড়া আর কিছু পাওয়া যায় না। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে যে আমি ওই পানাপুকুরে ডুব দিয়ে আমার রোগ সেরে গেছে, তুমি মনে করো যে এটাকে আরো 10টা লোক সাপোর্ট করবে? তোমার কি মনে হয় দিদিভাই? তুমি সেই জায়গায় গলা উঁচিয়ে যে বললে কথাটা, যে ইউটিউবে এর আগেও এইরকম অনেকে করেছে, কেউ তো কোনো বিচার পায়নি, কেউ কিছু করতে পারেনি, মানে তুমি যেন তেন প্রকারানো বুলটিকে এখানে ছোট দেখাবি। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, বুলটি যেটা করেছে না, একদম ন্যায্য কাজ করেছে, ন্যায্য কাজ করেছে বুলটি, যেই কাজগুলো করেছে। আজকে ও বৌদির প্রকৃত বন্ধু ছিল, তো সেই জন্যই প্রথমেই একেবারে থানা পুলিশ দৌড়াদৌড়ি করেনি, চেয়েছিল যে সামনাসামনি কথা বলে বিষয়টাকে শর্ট আউট করে নিতে। কিন্তু এই মানে কি বলবো, এই বৌদির এই মানে দেওরবাজি করা বৌদির দমে কুলোয়নি সামনাসামনি হওয়ার। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জায়গায় বৌদি ধরা পড়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায়। যার কিনা বলে ব্রেনে ক্লট হয়ে চোখ অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, সেই চোখ এখন ঠিক হয়ে গেল। আজব না, যেখানে তাকে কোনো ডাক্তারই দেখাতে হলো না, কোনো ওষুধপত্রই খেতে হলো না, যার হাত নাকি থর করে কাঁপে, সে নাকি 5 মিনিটের মধ্যে স্কুটি চালানো শিখে গেল, সে নাকি হোয়াইট সস পাস্তা বানাচ্ছে, সে নাকি কন্টিনিউয়াসলি মটন, যে মানে মটন রান্নাটা এমনই যেখানে কন্টিনিউয়াসলি বলতে পারো খুন্তি নাড়াতে হয়, সেইগুলো সে করে যাচ্ছে। বারংবার ভিউয়ার্সরা বলছে সহানুভূতির জায়গার থেকে যে আমরা তোমার সাথে একবার দেখা করতে চাই। যে আজকে যখন সে শিলিগুড়িতে এসেছিল দুর্গাপুর থেকে, তার সাবস্ক্রাইবার কত ছিল গো? চলো সবার থেকে বাদ দিয়েই আমি ধরলাম 40,000 সাবস্ক্রাইবার ছিল।
এত অল্প দিনে 2 লাখ প্রায় 37,000 সাবস্ক্রাইবার সে গেইন করে নিল তার এই রোগটাকে শিখণ্ডি করে। তাহলে সেই মানুষগুলো তার সাথে দুটো কথা বলতে চায়, তার সাথে দুটো দেখা মানে তাকে এক ঝলক দেখতে চায়, সেই জায়গায় বৌদি একদম স্পিকটি নট না, সে একেবারে তার ঘরের দরজায় তালা দিয়ে রেখেছে যাতে বাইরের লোক দেখলে চট করে ভাবে যে বৌদি বাড়িতে নেই। কি অদ্ভুত! কিন্তু আশেপাশে পাড়া প্রতিবেশী যে বলে দিচ্ছে বৌদি বাড়িতে আছে, আশেপাশের পাড়া প্রতিবেশী এসে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমেন্ট করে যাচ্ছে যে না বাচ্চার গলার আওয়াজ পাচ্ছি, জানো ভোর রাত্রি থাকতে থাকতেই ময়লাপত্র সব বাইরে ফেলে রেখে আসে যাতে দিনের আলো ফোটার সময় তাকে আর বাইরে না বেরোতে হয়। এখন তো সব জায়গাতেই মিউনিসিপ্যালিটির লোক আসে নোংরা নিতে। তাহলে এই তো হলো অবস্থা। বৌদির এত করুণ অবস্থা চিন্তা করো, গ্যাস শেষ হয়েছে, মানে গ্যাসওয়ালাকেও বাড়িতে সে অ্যালাউ করতে পারছে না, তাকে তার বাপের বাড়ির থেকে গ্যাস নিয়ে আসতে হচ্ছে। এতদিন ধরে বললো সেটা সরস্বতী পুজো করবে, সরস্বতী পুজো করবে, কিন্তু ঠিক সরস্বতী পুজোর আগের দিন সে ঘোষণা করলো না সরস্বতী পুজো আমি করতে পারছি না, আমার বাড়ি থেকে বারণ করেছে। মানে এগুলো নেহাতি হাস্যকর না? আর এইগুলোকে যারা সাপোর্ট করছে, হ্যাঁ শুধু তোমার কথাই বলবো না, আরো যারাই করছে না কেন, বৌদির কিছু ভিউয়ার্স তো আছে, কিছু ভালোবাসার মানুষ আছে, অবশ্য জানি না বৌদির সেগুলো নিজেরই আইডি কিনা। তা খুব অদ্ভুত লাগছে যে এই জিনিসগুলো দেখেও তোমাদের মতো শিক্ষিত মানুষরা কি করে এগুলোকে সাপোর্ট করছো। বৌদি যেমন আমার একটা সামান্য কথা নিতে পারেনি, আমি জাস্ট একটা ছোট্ট কথা বলেছিলাম যে কি ব্যাপার তোমার বাড়িতে এত লোকজন যাচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছ না কেন। বৌদির একেবারে পশ্চাৎ দেশ ফেটে চৌচির। এটাকে কি বলবে দিদিভাই? আমার সাথে তো কারো পার্সোনালি ফোনে যোগাযোগ নেই, কারোর সাথে তো কথা শুনে কারো থেকে ইনফরমেশন নিয়ে তো আমি ভিডিও করি না, আমি তো ভিডিও টু ভিডিও কথা বলছি। তাহলে তাই আবারও বলবো, সাপোর্ট করছো করো, কিন্তু এমন সাপোর্ট করো না যাতে তোমার ডিগনিটিটা কোনো জায়গায় নষ্ট হয়ে যায়। যাই হোক দিদিভাই, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর আমি বড় করব না। লাস্ট একটাই কথা বলবো, তুমি তোমার ভিডিওর শেষাংশে গিয়ে ম্যান্ডি স্যান্ডিকে টেনেছো যে ওরাও এখানটাতে অনেক রকম নোংরামো করেছে, অনেকভাবে ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউজ গেইন করেছে, ইনকাম করেছে বলেছো। ইভেন ম্যান্ডি তার থেকে 10 বছরের ছোট ছেলের সাথে বেরিয়েও গিয়েছিল। কিন্তু একটু চিন্তা করে দেখো, ম্যান্ডি স্যান্ডির কেসটার সাথে না এই দেওরবাজি করা বৌদির কেসটার মানে বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য। আরো একটা কথা বলি, ম্যান্ডি এমন একটা মেয়ে না, ওকে নিয়ে কম কন্ট্রোভার্সি হয়নি, ওকে নিয়ে মানুষ নোংরা থেকে নোংরা কথা বলতে ছাড়েনি, মানে ভিউয়ার্সদের কথা বলছি, কিন্তু ম্যান্ডি একদম মাথা নিচু করে শুনে গেছে। সেই অর্থে কিন্তু ও মুখ নাড়িয়ে ভিউয়ার্সদের অপমান করতে আসেনি, যেই জিনিসটা দিনের পর দিন এই বৌদি করে যাচ্ছে। এগুলোও একটু দেখো দিদিভাই। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আমি লাস্ট আর একটাই কথা বলবো তোমাকে দিদিভাই, যেহেতু তুমি বলেছো যে আমরা নাকি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইছি যে এই বৌদি দেওরের চ্যানেল যাতে একবারে শেষ হয়ে যায়, এই বৌদি যদি কিছু করে ফেলে তার দায়ভার আমরা নেব কিনা, তুমি নানান রকমের কথা বলেছো। তো দেখো, এখানে আমরা কেউ কারোরই চিরশত্রুও নই, কেউ কারো চ্যানেল আমরা চাইলে শেষও করতে পারবো না, কেউ কারো চ্যানেলকে চাইলে ওপরেও তুলে ধরতে পারবো না। এই সম্পূর্ণ জিনিসটার মালিক বলতে পারো একমাত্র ভিউয়ার্সরা, যারা চাইলে কোনো ক্রিয়েটারকে রাতারাতি ওপরে তুলে দিতে পারে, আবার চাইলে রাতারাতি নিচেও নামিয়ে দিতে পারে। কিন্তু এইটা তো আমরা করতেই পারি না। কারো কোনো অন্যায় দেখলে, কেউ কোনো ফালতু জিনিসকে নিয়ে মিথ্যাচারিতা করলে সেটা তো অবভিয়াসলি তুলে ধরবই দিদিভাই। এইটা আশা করি তোমার মতন বুদ্ধি সম্পন্ন ক্রিয়েটারও হয়তো আমার সাথে একমতই হবে। তো এইটুকুই বলার ছিল। তো চলো, আমার মনে হলো তোমার ভিডিওটা দেখে এই কটা কথা মানে বলতেই হয়, সেই জন্যে বললাম। জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, তবে অবশ্যই আমি তোমাকে ট্যাগ করব ভিডিওটা। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এই বৌদি কি কি কার্যকলাপ করছে, আর এই ধরনের কার্যকলাপ ইউটিউবে কত % মানুষ করেছে, তারপরে তুমি বিচার বিশ্লেষণ করো, ঠিক আছে? তো এই কটা কথা আমার বলার ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করছি না, তোমরা আমার কথাগুলো একটু ভালো করে শুনে দেখো। যদি মনে হয় আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। আর যদি আমার কথায় কোথাও কোনো ভুল থাকে অবশ্যই অবশ্যই সেটা রেকটিফাই করে দিও। তো আর ভিডিও যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল। দিদিভাই, লাস্টে যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি, তুমি কিন্তু আমার শত্রু নও, তোমার কন্ট্রোভার্সি আমার খুবই ভালো লাগে, তোমার কথা বলার টেকনিক, তোমার সমস্ত কিছুই ভালো লাগে, কিন্তু একটু চিন্তা ভাবনা করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট জাস্ট। তো চলো,
টাটা, বাই।